আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিফা ফ্রম মেজোভিম ব্লগ। আফটার লং টাইম আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আসলে আমি অনেক কিছু নিয়ে বিজি ছিলাম। ফার্স্ট অফ অল আমার আব্বু ইউএসএ যাওয়া, এটা নিয়ে। দেন আমার কাজিনের বিয়ে। এরপরে যেটা ছিল আমি অনেক বাজেভাবে সিক হয়ে যাই। আমার ভয়েস খুব একদমই নষ্ট হয়ে গেছে ঠান্ডার কারণে। আর বিয়েতে প্রচুর চিল্লাচিল্লি হয়েছে, সব মিলে আমার ভয়েসটা একদম গেছে। এই জন্য আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। স্টিল নাও আমার ভয়েস একদম বাজে বলা যায়। তাও আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার না করে পারছি না, কারণ আমার অনেক ভিডিও জমে গেছে। ভাবলাম যে না, এবার শেয়ার করেই দিই। এগুলো সব আব্বু চলে যাওয়ার আগের প্রিপারেশন, যে আব্বুকে নিয়ে লাস্ট শপিংগুলা বাংলাদেশ থেকে আব্বুর যা যা লাগবে সবগুলো আব্বুর জন্য প্যাকেজিং করে দেওয়া হচ্ছিল। এর জন্য আমাদের যা যা লাগবে আমরা সব কিছু কিনে নিচ্ছিলাম। প্রথমে আমরা চলে যাই আড়ংয়ে, কারণ আব্বু একদম লুঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আড়ং থেকে বেশি পছন্দ করে। কেন জানি না, আব্বুর কাছে আড়ংয়ের ম্যাটেরিয়ালগুলো খুব ভালো লাগে। আসলেই ভালো, আমাদের কাছেও খুব ভালো লাগে। আড়ংয়ের প্রত্যেকটা জিনিস খুব ইউনিক অ্যান্ড এগুলা ইউজ করতেও ভালো। এই জন্য আব্বু সবসময় এগুলা ইউজ করে। তাই বাংলাদেশ থেকে যাওয়ার সময় বেশ কিছু যা যা পারছে নিয়ে যাচ্ছিল। আর আমি তো আছি আমার সাইডে, কি কি ঘরের জন্য নেওয়া যায় তাও দেখছিলাম একটু একটু। আব্বুর জন্য ঈদের পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট থেকে, ইভেন আব্বু আর ভাইয়া যাতে ম্যাচিং করে পরতে পারে তাদের জন্য একসাথে ম্যাচিং করা পাঞ্জাবি, সব কিছু যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছিলাম মোটামুটি। দেন আব্বুর লুঙ্গি, তারপর আব্বু ইস্কারকেও শার্ট নিয়ে দেয়। দেন আমরা আড়ংয়ের সব শপিং শেষ করে চলে যায় আর্টিসানে, জিসি মোড়। আর্টিসান থেকে আব্বু কিছু শার্টস অ্যান্ড ভাইয়ার জন্য ট্রাউজার। আব্বুও ট্রাউজার নেয় অনেকগুলো। আব্বুর কাছে আর্টিসানের ট্রাউজারগুলো অনেক পছন্দ। আব্বু বরাবরই ওখান থেকে নিয়ে থাকে। তারপর আমাদের ওখান থেকেও যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে বের হয়ে যায়। অনেকে হয়তো বলতে পারেন যে ইউএসএ যাচ্ছে, ওখানে তো আরও ভালো কিছু পাওয়া যাবে, তাহলে বাংলাদেশ থেকে কেন নিয়ে যাচ্ছি? আসলে যে জিনিসগুলো আমরা বেশি ইউজ টু, সেগুলো আমরা বারবার পরতে পছন্দ করি, করতে পছন্দ করি। যেমন আড়ংয়ের ড্রেস আব্বু সবসময় এটা ইউজ করতে আব্বুর কেমন জানি আব্বু বেটার ফিল করে। তখন হঠাৎ করে তো আর আব্বুর ওখানে গিয়ে চেঞ্জ করা যাবে না এটা। আর আমার কাছে মনে হয় যে দেশের জিনিসগুলো আসলে যেখানেই যায় না কেন সাথে রাখাই যায়। তারপর আমি বাসায় এসে আনারস মাখা খেয়ে আবার বের হয়ে যাই আপুর সাথে। আপুর নাকি আরও কিছু জিনিস কেনাকাটা ছিল। বাইরে গিয়ে আমি প্রথমে বেলপুরি খেয়ে নিই কেয়ারিতে। তারপর কেয়ারি থেকে নিচে নেমে দেখি একটা সুন্দর ড্রেসটা আসলে চোখে পড়ে যায়। এটা আমাদের নেওয়ার কথা ছিল না, ড্রেসটা আসলে ভালো লাগার পর নিয়ে নিয়েছিলাম। তারপর বাইরে বের হয়ে আপু বললো যে খুব মোমো খেতে ইচ্ছা করছে, তাই দেখলাম যে গরম গরম মোমো বানানো হচ্ছে, আমরা ওখান থেকে নিয়ে নিই। এখন দেখলাম যে বেশ কিছু স্টল হয়েছে। এগুলো আগে কাচুদেরিতে বেশি দেখা যেত, এখন এখানেও অনেক অনেক বেশি হয়ে গিয়েছে বলা যায়। তারপর আমরা চটপটি নিই। ফুচকা আমরা ওই দিন স্কিপ করি, কারণ একটু আগে আমরা বেলপুরি নিয়েছিলাম। তারপর চলে আসি বাসায়, কারণ আমাদের রাতে অনেক গাছ বাকি আছে। এরপর দিন আব্বু আমাদের ছেড়ে চলে যাবে। এগুলা আমরা আপুর জন্য যে জিনিসগুলো পাঠাচ্ছিলাম, লাইক ওই যে মশলা, তারপর ড্রাই ফিশ, এই ধরনের জিনিসগুলা, ওই চিলি পাউডার, দেন আরও অনেক কিছু যেগুলো আসলে বাংলাদেশ থেকে মানুষ অনেক কষ্ট করে নিয়ে যেতে চায়। যেমন ড্রাই ফিশগুলো ওখানে তো একদমই নাই বললেই চলে। আর আপুর শুটকি অনেক পছন্দ। শুটকিগুলো আব্বু একদম অথেন্টিকভাবে বাইরে থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছে, একজনকে দিয়ে আনে, তারপর প্যাকেট করে আপুর জন্য সব পার্সেল করা হয়েছে। দেন আব্বুর সবগুলো লাগেজ গোছানো হচ্ছে। আব্বু 23 কেজি করে করে 2টা লাগেজ পাবে। একটা তো একদম পুরোপুরি ড্রেস নিয়ে নেওয়ার পর, আর একটা তো আপুর যা যা ছিল, আর ওদের জন্য আমরা ঈদের কিছু কিছু জিনিস পাঠিয়ে দিই। আর আব্বুর যেটা মেইন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা মেডিসিন। যে মেডিসিনগুলো আব্বু ইন্ডিয়া থেকে নিয়ে আসে। আব্বু ইন্ডিয়ান ট্রিটমেন্ট করার পর থেকে ওই যে ইন্ডিয়ার ওষুধগুলো খেয়ে থাকে, এগুলো সব আব্বুর কাছে খুব ইম্পর্ট্যান্ট। আব্বুর ড্রেস না নিলেও মেডিসিনটা মাস্ট নিডেড।
আমাদের সব কিছুতে সবাই মিলে হেল্প করে তারপর আমরা আস্তে আস্তে সব লাগেজ গুছিয়ে ফেলি। এই অবস্থায় কিন্তু আব্বুর মাথাটা খুব গরম থাকে, কেউ কিচ্ছু বলতে পারে না। যেমনই হোক আব্বু কালকেই চলে যাক, তারপরও কিন্তু মানে কিছু গোছানোর টাইমিং আব্বুর সাথে একদমই কথা বলা যায় না। আরেকটা কথা গাইস, আমার সাউন্ডের জন্য কেউ মাঝে বাজে মন্তব্য করবেন না, কারণ আমি আগেই বলেছি যে আমার আজকের ভয়েসটা একটু বাজে হবে। আমি নিজেও সুস্থ, তারপর আমি আপনাদের জন্য সব ভিডিও আপলোড করছি, শেয়ার না করে পারছি না। ওই দিন রাতে হচ্ছে একদম সবাই চলে আসে আমার আব্বুকে দেখতে, একদম বাসা ভর্তি লোকজন। খুব আনন্দ হচ্ছিল যে সবাই মিলে আসছে, কিন্তু একদিক থেকে তো খুব কষ্ট হচ্ছে যে আব্বু কালকে চলে যাবে। এর আগের দিন রাতে হচ্ছে আব্বুর পছন্দের প্রত্যেকটা খাবার রান্না করা হয়। আব্বু একদম যা যা পছন্দ করে তা আমরা বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছি যে আব্বুকে রান্না করে খাওয়াবো। এই হাঁসের মাংস থেকে শুরু করে যা যা মাছ, আব্বুর মাছ অনেক পছন্দ। তারপর হচ্ছে আমার এই যে রুখন ভাইয়া আর হচ্ছে আমার চাচ্চু, যিনি একদম ছোট থেকে আমাদেরকে বড় করছেন, যে মানে উনি না থাকলে হয়তো আমাদের অনেক কষ্ট হয়ে যেত। উনি আব্বু না থাকা অবস্থায় উনি আমাদের জন্য সব কিছু করছে বলা যায়। ওনারা সবাই আসে আব্বুকে দেখতে। এটা ছিল আব্বুকে আমরা সবাই মিলে এয়ারপোর্টে দিতে যাওয়ার সেই দিনটা, সকালের দিনটা। সবাই আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আব্বুকে ছাড়া আমরা একটা দিনও ভাবতে পারি না। আম্মুকে ছাড়া যেমন তেমন আমরা কাটিয়ে দিয়েছি। আব্বুকে ছাড়া একদমই ইম্পসিবল ছিল বললেই বলা যায়। কিন্তু আসলে কিছু করার নাই, পরিস্থিতি আমাদেরকে যে এই অবস্থায় নিয়ে এসেছে, আমাদেরকে আব্বুকে বিদায় দিতেই হবে। এটা ছিল আব্বুর সাথে ওই দিনের লাস্ট দেখা। সবাই প্লিজ আমার আব্বুর জন্য দোয়া করবেন।